আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে নেব দুধ আর নারিকেল আইসক্রিম। ছোটবেলায় এই দুধ আর নারিকেল আইসক্রিম অনেকে খেয়েছেন, কিন্তু বর্তমানে এই আইসক্রিমটা পাওয়াই যায় না। তাই ভাবছি ঘরে বানিয়ে নিই। যেহেতু এখন অনেক গরম, তাই ঠান্ডা ঠান্ডায় যে কোনো আইটেম খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে ডিপ ফ্রিজে যদি রেখে দেন অনেক দিন খেতে পারবেন। আর এই আইসক্রিমটি বানাতে উপকরণ লাগবে খুবই কম। তাহলে চলুন চলে যাব মূল রেসিপিতে। আইসক্রিম বানানোর জন্য এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার পরিমাণ। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে চুলা না জ্বালিয়ে এই দুধগুলো মিশিয়ে নেব। আইসক্রিমটা মিষ্টির জন্য এখানে আমি চিনি দিয়ে দেব 1/4 কাপ। এখানে আপনারা চাহিদা অনুযায়ী মিষ্টি কম বেশি দিতে পারেন। এই পর্যায়ে আমি চুলার আগুনটা ধরিয়ে দিলাম, আর এখানে দুধগুলো জাল করতে করতে একবারে গাঢ় করে নেব। 1 কেজি পরিমাণ দুধ আমি জাল করে হাফ কেজি করে নিলাম। আর এখানে দুধের উপর দিয়ে যে সর বসে যাচ্ছে, সরগুলো আমি দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই দুধের মধ্যে ফ্রেশ কোরানো নারিকেলটা আমি দিয়ে দেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ নারিকেল নিয়েছি। নারিকেলগুলো দিয়ে দুধগুলোর সাথে ভালো করে মিশিয়ে আরও একবার বলক নিয়ে আসব। বলক আসার পরে দুধগুলো আমি নামিয়ে নেব। নামিয়ে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নেব। আইসক্রিমটা বসানোর জন্য এখানে আমি 6 বাটির একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি কোরানো কিছু নারিকেল দিয়ে দেব। এতে কাঁচা নারিকেলের টেস্ট পাওয়া যাবে, রান্না করা নারিকেলের টেস্ট পাওয়া যাবে। এখন এই সবগুলো ছাঁচের মধ্যে আমি দুধ আর নারিকেলের মিশ্রণটা ঢেলে দেব। সবগুলো ছাঁচের মধ্যে দুধ দেওয়া হয়ে গেল। তো এর মধ্যে আমি ছাঁচের কাঠিগুলো বসিয়ে দেব। আর এখন ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে আমি আইসক্রিমের বলটা বের করে নিলাম। আর আইসক্রিমগুলো বের করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 মিনিট আইসক্রিম বক্সটা পানিতে ভিজিয়ে রাখবো। এরপরে পানি থেকে তুলে আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমের কাঠিগুলো বের করে নেব। আইসক্রিমগুলো এক এক করে আমি বের করে নিচ্ছি। যেহেতু অনেক গরম, রেসিপিটা তাড়াতাড়ি শেষ করতে হবে, নয়তো আইসক্রিমটা তাড়াতাড়ি গলে যাবে। আর যখন এই আইসক্রিমটা বানাবেন তখনই এর স্বাদটা পুরোপুরি বুঝতে পারবেন। আমি একটা আইসক্রিম উপর থেকে একটু খেয়ে দেখালাম, তখন কিন্তু ভিতর থেকে নারকেলগুলো দেখা যাবে। আজকের মতো এই পর্যন্ত। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আমার পেজটিতে ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।